দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুলবুল আহমেদের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বুলবুলের মা তাকে সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় জমিয়েছে স্বজন, এলাকাবাসী ও বন্ধুরা। একই সঙ্গে বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। নিহত বুলবুল আহমেদ নরসিংদী শহরের ভেলানগর এলাকার মৃত উহাব আলীর ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 2018 সালে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এসএসসি পাশ করেন। পরে বুলবুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। বর্তমানে 3য় বর্ষের ছাত্র ছিলেন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী কালুটিলা লাগোয়া নিউজিল্যান্ড এলাকায় ছুরির আঘাত করা হয় বুলবুলকে। সহপাঠীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সন্ধ্যায় বুলবুল নিহতের খবর বাড়িতে এলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে। আদরের ছেলেকে হারিয়ে মা ইয়াসমিন বেগম বারবার বিলাপ করছিলেন। কোনোভাবেই তাকে সান্ত্বনা দিতে পারছিলেন না পরিবারের সদস্যরা। রাতেই বুলবুলের বড় ভাই জাকারিয়া এলাকায় কয়েকজনকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। রাতে নিহতের মরদেহ নরসিংদীর বাড়িতে আসার কথা জানিয়েছেন স্বজনেরা। নিহতের মা ইয়াসমিন বেগম বলেন, আমার জীবনের একমাত্র সম্বল ছেলেকে মেরে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার কষ্ট দেখে বুলবুল প্রায়ই বলতো, মা আর 1 বছর ধৈর্য ধরো, আমার পড়াশোনা শেষ হয়ে গেলেই তোমার সব কষ্টের অবসান হয়ে যাবে, আমি চাকরি করে সংসার চালাবো। কিন্তু তার হলো না। আমার সুখ ও শেষ সম্বল ছেলেকে মেরে ফেললো। আমি তাদের বিচার চাই। নিহতের বোন সোহাগী বলেন, বুলবুল পরীক্ষা শেষে তার এক বান্ধবীর সঙ্গে টিলা পাহাড় এলাকায় ঘুরতে যান। ওখানেই কিছু একটা হয়েছে। ঘটনা যাই হোক, আমি আমার ভাই হত্যার বিচার চাই। বুলবুলের সহপাঠী হৃদয় বলেন, সে খুবই মেধাবী ছিল। পড়াশোনা শেষ করে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে ছিল তার। মাত্র 1 বছর আগেই তার বাবা মারা গেল। এখন তার মৃত্যুতে পরিবার কিভাবে শোক সামলাবে? আমরা অবিলম্বে বন্ধুর হত্যার বিচার চাই। সাবিপ্রবি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, ক্যাম্পাসের ভেতরের সহপাঠীর এমন মৃত্যুর কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা এখন ক্যাম্পাসে অবস্থান করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বুলবুল হত্যার বিচার দাবি করছি। পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।